গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো শর্মিষ্ঠায় তোমাদের অনেক অনেক স্বাগত। কালকে অনেক মজা করেছো, পয়লা বৈশাখ ছিল। আজকে হচ্ছে 16 তারিখ, আর বৈশাখ মাসের হচ্ছে 2 তারিখ। আজকে তোমাদের সাথে একটা রান্না শেয়ার করছি, একটা না দুটো রান্না শেয়ার করব। তা এখন আপাতত একটা। কালকের মাংস রয়েছে, কালকের আমের ডাল রয়েছে। আজকে করব হচ্ছে কুমড়ো শাকের তরকারি, কুমড়ো শাকের ঝোল করব পাতলা করে। এই তোমার মুসুর ডাল ভিজিয়েছিলাম, বড়া ভেজে তারপরে তোমার এই কুমড়ো শাকের ঝোল করব বড়া ভেজে। এটা আমার রেসিপি, আমি নিজের মন থেকে করি, খুব ভালো হয়। আমার মা ভীষণ ভালো খায় আমার হাতে, আমার শ্বশুরও খুব ভালো খায়। শ্বশুর শাশুড়ি কোনো মশলা ছাড়া, কোনো মশলা না। কালকে জানো তো হালকাতা করতে যেতে পারিনি, যাইনি, শরীরটা ভালো লাগছিল না। আর আমি তো গরমকালে অনেকবার স্নান করি, তা তোমার আর যেতে ইচ্ছা করেনি। তারপরে ওই মানে দোকানের যে দাদা, তার বউকে দিয়ে সব পাঠিয়ে দিয়েছিল, প্যাকেট ফ্যাকেট সব পাঠিয়ে দিয়েছিল, ফুটি প্যাকেট সব পাঠিয়ে দিয়েছিল। এসে বকছে, তুমি কেন যাওনি, তুমি কেন যাওনি। তোমাদের কালকের দিনটা কীরকম, গতকাল দিনটা কীরকম গেল না গেল একটুখানি আমাকে কমেন্টে জানিও প্লিজ। আমার তো ওই যে রান্নাবান্না করেছিলাম, তোমাদের সাথে তো রান্না শেয়ার করতে পারিনি, দেখিয়েছি। তারপরে খেলাম দিলাম, মায়ের সাথে কথা বললাম ফোনে, বোনের সাথে কথা বললাম, এই করে করে আমার বান্ধবীর সাথে কথা বললাম, বলে ঠলে তারপরে স্কুলের বান্ধবী, তার সাথে কথা টথা বলে তারপরে তোমার সন্ধেবেলায় আবার সন্ধ্যের সব কাজকর্ম করে সব কিছু গরম টরম করে রেখে তারপরে মোবাইল দেখছিলাম, মেয়ের সাথে গল্প করছিলাম একটু। মেয়েটার শরীর না ভালো না, খুব পেটে যন্ত্রণা হচ্ছে, খুব পেটে যন্ত্রণা। জানোই তো মেয়েদের কি প্রবলেম, খেতে খুব ব্যথায় কষ্ট পাচ্ছে, খেতেও পাচ্ছে না জানো আমার মেয়ে। ওই দুপুরবেলাতে একটু বুকে ঠুকে যদি একটু খাওয়াতে পারছি, আর রাখতে তো খাচ্ছেই না। আমার বান্ধবী বারবার করে যেতে বলছে ওদের বাড়িতে। আমি বলছি তুই আয়, তোর ছেলেদেরকে নিয়ে আয়, ওর দুটো ছেলে। আমি বলছি তোর ছেলেদেরকে নিয়ে, হাজবেন্ডকে নিয়ে তুই আয়। তারপরে মামি শাশুড়িটা ডাকছে, কাকি শাশুড়ি ডাকছে, বলছে এখন মেয়ের ছুটি আছে, স্কুল বন্ধ, তা এখন কেন আসছো না, এসে কদিন থেকে যাও। আমার না বিশ্বাস করো ঘরটাই ভালো লাগে, আমার কারোর কোথাও যে ভালো লাগে না, আমার ঘরেই যেন আমার খুব স্বর্গ। ঘরেই আমার ভালো লাগে, আমার কোথাও যেতে ভালো লাগে না। তোমরা এই রেসিপিটা করে খেও, তারপর আমাকে কমেন্টে জানিও যে কীরকম খেলে। এই গরমের জন্য আদর্শ খাওয়া, বিশ্বাস করো, আদর্শ খাওয়া। আর এই কুমড়ো শাকটা কোথা থেকে নিয়েছি জানো, কিনিনি কিন্তু। ওই যে তোমার কি হয়েছে, ওই যে ভ্যান ভ্যান আসে, তা ভ্যানের থেকে কুমড়ো নিয়ে, আর কুমড়োর বুকাটাকে বলে কি ও কাকু কেটে দাও, কেটে দেয়, তো আমি আমার জানলার পিছনে ফেলেছি। সেটা থেকে মোটা ডগা, দেখবে কত মোটা ডগা হয়েছে, ওই দেখো কত মোটা ডগা। ভিডিওতে বুঝতে পারছো কিনা জানি না, খুব মোটা। আমার না লাউ শাকের থেকে কুমড়ো শাক খেতে খুব ভালো লাগে, খুব। লাউ শাক দেখবে বেশিক্ষণ মানে জাল দিলে, ফুটালে তোমার লাউ শাকটা হয়ে যায় তোমার টক টক লাগে, আমার মুখে টক লাগে। এবার জানি না তোমাদের মুখে কীরকম লাগে না লাগে, বলতে পারবো না। আমার মুখে খুব টক লাগে। কুমড়ো শাকটা আমার ভীষণ প্রিয়। কুমড়ো শাক, পুঁই শাক, পুঁই শাকে অবশ্য খুব গ্যাস হয় জানো না,
প্রচণ্ড গ্যাস হয়। কালকে বিশ্বাস করবে না, শুঁটি মাছ কষাটা করেছিলাম না, মুখে লেগে রয়েছে। এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে। আমি না শুঁটকি মাছ কষানোতে তোমার জিরে ধনে এগুলো দিই না, শুধু রসুন বেশি করে দিই, রসুন আদা আর লঙ্কা আর পেঁয়াজটা ঝিরিঝিরি করে কেটে দিই। এত টেস্ট হয়েছে যে বলবার মতন না। তোমাদের কাছে আসার আগে ভাবি কি কত কথা বলবো, কত কিছু বলবো, সব ভুলে যাই তোমাদের সামনে আসলে। এখনো পর্যন্ত আমার স্বামীর বাসি বাজেনি, আমার তো একটাই ফোন। তা কেউ করলে পর ভিডিও করতে করতে কেউ ফোন করলে খুব অসুবিধা হয়। মেয়েটার জন্যই একটু ভিডিও করা, কারণ হচ্ছে আমার মেয়ে না সবসময় বলে যে মা তুমি ভিডিও করো, আমি তোমাকে ধরে দেবো। তাই পড়াশোনার চাপ ছিল বলে আমি করতাম না, কারণ আমার মেয়ের পড়াটা আমার কাছে অনেক আগে। যে বড়া ভাজা হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর এই যে কাঁচা লঙ্কাগুলো না একটু বড় বড় করে কেটে রেখেছি। এই ফোড়নের সাথে কাঁচা লঙ্কাটা দিলে না কাঁচা লঙ্কার একটা গন্ধ খুব সুন্দর ওঠে, কালো জিরের সাথে কাঁচা লঙ্কাটা খুব ভালো যায়। আমার কথা শুনে এই রেসিপিটা একবার করে দেখবে। এবার সব দিয়ে দিলাম সবজিগুলো। এখনও জানো আমার লাউ কাটা হয়নি, লাউয়ের ছেচকি বলো ঘন্ট ঘন্ট মানে করতে গেলে আমি একটু মশলা দিই, কাঁচা লঙ্কা জিরে আদা বাটা তেজপাতা বাটা এগুলো দিই। আর লাউয়ের সেটা করবো না, শুধু সর্ষে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বড়ি ভেজে একটু চিংড়ি মাছ দেবো। লাউটা একদম কচি, লাউটা কেটে নিই, তারপরে এটা বসিয়ে লাউটা কেটে নেবো। আমি কিন্তু লাউ ঝিরিঝিরি করে কাটতে পারি না ভাই। এই হলুদ দিলাম, আগে নুন দিলাম, তারপরে এবার হলুদ দিলাম। নিজের গাছের কুমড়োর শাক, আহা। এর মধ্যে শুধু কুমড়ো শাক আছে তা না, কিন্তু এর মধ্যে না আমারই হাতে মানে আমার বরের হাতে ওই তোমার পুঁই শাক 5-6টা পাতা এর মধ্যে দিয়ে দিয়েছি, কেন কুমড়ো শাকটা খুব কম তো। আমাদের এই সুকান্তনগরের বাজারে না কুমড়ো শাক পাওয়া যায় না, লাউ শাক পাওয়া যায়। আমি লাউ শাক খেতে ভালোবাসি না। আর এই যে ডালটা যে বেটেছিলাম না, পেস্ট করেছিলাম, এই যে ডালটা, সেটা ধোয়া জলটা দেবো, তাহলে না বেশ থকথকে হবে। অনেকে আটা ফাটা দেয় তো, আমি দিই না আটা। আমার শাশুড়িও বলে আটা দেবে দেখবে স্বাদ হবে। দেখো কুমড়ো শাকটা থেকে একদম অল্প জল বেরিয়েছিল, আমি একটু জল দিয়েছি। ওই ঝিঙে থেকে কুমড়ো থেকে একটুখানি অল্প জল বেরিয়েছিল, আর আমি একটুখানি জল দিয়েছি। দেখতে খুব সুন্দর লাগছে না বলো? এর মধ্যে এখন মানে এখন না, একটু দেরি হবে, এখন ঢাকা দিয়ে রাখলাম। এর মধ্যে যাবে আর তোমার চিনি আর ধনেপাতা, চিনি আর ধনেপাতা যাবে এর মধ্যে, ব্যাস আর কিচ্ছু না। তাই অমৃত মনে হবে যেন এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে, খাওয়া যাবে আর কি, নেওয়া যাবে বলছি, ভুলভাল কথা বলে ফেলছি। দেখো লাউটা কেটে দিলাম, লাউ কেটেছি দেখবে কত বড় বড় করে লাউ কেটেছি। আমি না লাউ ঠিক মানে ভালো কাটতে পারি না চিকন চিকন করে। আমার একটা বোন আছে, সেই বোন এত সুন্দর লাউ কাটে যে বলবার মতন না।
এত ভালো লাউ কাটবে, বাঁধাকপি কাটবে যে বলার মতো না। বাঁধাকপিটা আমার ঝিরিঝিরি হয়, লাউটা হয় না। আবার লাউয়ের খোসাটা কিন্তু, এই যে লাউয়ের খোসা রেখে দিচ্ছি, এই লাউয়ের খোসা ভাজা করব কালকে, তা তোমার সেইটা আবার ঝিরিঝিরি করে কাটতে পারি। আর লাউটা কাটতে পারি না, আমার হাত থেকে যেন পিছলে পিছলে পড়ে যায়। আর আমার ওই বোন এত সুন্দর লাউ বাঁধাকপি কাটবে, তোমার কিছু করতে হবে না। মনে হয় কড়াইতে চাপালেই মনে হবে যে তোমার হয়ে যাচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে ভর করে। বাঁধাকপিটা আমি তবু কুচোতে পারি। বাঁধাকপিটা হবে। আজকের মতন ছুটি, মানে রান্নায় ছুটি, কাজ কিছু হয়নি এখনো। শুধু সকালবেলায় 4টের সময় ঘুম থেকে উঠেছি, উঠে তারপরে তোমার বাথরুমের কাজ সেরে স্নান টান করে জামা কাপড় সব কিছু কেচে ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলায় এক বালতি, সেগুলো সব কেচে ঠেচে নিয়ে পাশের বাড়ি থেকে কেচে এসেছিলাম, কেচে নিয়ে মেলে দিয়ে তারপরে তোমার রান্না বসিয়েছি। আমি একটু শাক পাতাতে না চিনি খাই, আমি জানি না তোমরা খাও কি না, নালে না আমার কাছে তেতো তেতো লাগে, শাক পাতা তিতো লাগে। আমি শাক পাতাতে একটু চিনি খাই। আমার মা বলে কি, মায়েদের নাকি তোমার কি বলে, ধনে পাতা নাকি প্লাস্টিকে করে রাখলে নাকি নষ্ট হয়ে যায়। আমি গোড়াটা ছাড়িয়েই করি, মানে রেখে দিই, আমার তো খুব ভালো থাকে। কিন্তু আজকে মানে এই যে এখন নিচ্ছি, এটা কিন্তু গোড়া ছাড়ানো নেই, গিয়ে গোড়াটা ছাড়াতে ভুলে গেছিলাম। চিনিটা দিয়ে দিয়েছি, এই যে ধনে পাতাটা দিচ্ছি, ধনে পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি, গোড়াটা ফেলে নিয়েছি, এবার তোমার এটা দিচ্ছি। তোমরা সত্যিকারের বন্ধুরা এরকম একটু তোমার এরকম করে দেখবে একদিন। তোমরা লাউ শাক দিয়েও করে খেতে পারো, লাউ শাক দিয়েও বড়া ভেজে করা যায়। আমার শাকটা খুব কম হয়ে গেছে, সবজিটা বেশি হয়ে গেছে, কি করব বলো। একদম সেটা ছোটো গাছ, তার থেকে কেটে নিয়েছি, এমন নিয়ে আমি খুব খেতে ইচ্ছা করছিল, তাই জন্য। ব্যাস, এর মধ্যে এবার বড়াটা দিয়ে দেবো, আমার রান্না কমপ্লিট, মানে এই শাকটা কমপ্লিট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো শর্মিষ্ঠায় তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে হচ্ছে 8টা 35, আজকে নেক্সট ডে। কালকে যে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করেছি, কুমড়ো শাকটা, তারপরে আর ভিডিও করতে পারিনি। এই কারণেই আমি ছিলাম না, আমি এক জায়গায় গেছিলাম, তা করতে পারিনি। তা আজকে এসে আমি, মানে আজকে তোমাদের সামনে এসে ভিডিওটাই শেষ করছি। কালকে তো আসতেই পারিনি তোমাদের সামনে ভিডিওটা শেষ করবার জন্য, এমন কোনো কিছুতেই আসতে পারিনি, সামনে ছিলাম না। কালকে রাত্রেবেলায় এসে ভাত করেছি, গরম গরম ভাত করেছি। তা তোমার কালকে আর ভাত ছিল না, কালকে অল্প করে চাল দিয়ে আর তোমার বাসি ভাত ছিল, ভাত দিয়ে রান্না করেছি। মানে চাল অল্প নিয়ে ওই ভাত দিয়ে করেছি। আমার ভাত না, কেনা জলে ভাত রান্না করি, তো এত সুন্দর ভাতটা থাকে যে ভাত দিয়ে করা যায়। একবেলার মতন রান্না করেছিলাম, রাতে রান্না করেছি, বিশ্বাস করবে না, এই ছোট হাঁড়িটা করে ভাত করেছি, একদম ছোট কি হাঁড়ি। আমার মেয়ের আগে এটাতে করে দুধ, ছোটো যখন ছিল দুধ গরম করতাম, সেই হাঁড়িতে করে ভাত করেছি। ভাত করে নিয়ে তারপরে তোমার ব্যাস 10টা 10 যখন বাজে, তখনও আমার বর ঘুমাচ্ছে, আর আমি ডাকিনি। আমি ভাবছি ও উঠে আমাকে ডাকবে, তারপরে আমি খাবো। তারপরে আমি কখন যে ঘুমিয়ে পড়েছি, মেয়েও খাইনি, আমিও খাইনি, আমার বরও খাইনি। সব খাবার নষ্ট হয়ে গেছে, শুধু ভাতটাই ভালো আছে, সব খাবার। কালকে যে চিংড়ি মাছ দিয়ে তোমার লাউ ঘন্ট করেছিলাম, লাউ ছেচকির মতন করেছিলাম। আমি ঘন্টতে মশলা দিই, কিন্তু এই ছিচকিতে কোনো মশলা যায় না, শুধু ফোড়ন, সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিই, কাঁচা লঙ্কা, ওই দিয়ে করেছিলাম। চিংড়ি মাছ দেখুন সব নষ্ট হয়ে গেছে, এখন সব ফেলে দিতে হবে।
আর এই যে আমার জন্য আমার 4:30টার সময় চা খাওয়া হয়ে গেছে। ভোর 4:30টার সময়, 4:30টার সময় আমার বর ঘুম থেকে উঠে ওর সকালবেলার যা কাজকর্ম সেরে ঠেরে নিয়ে তারপরে আমরা চা খাই 4:30টার সময়। তারপরে ও কাজে বেরিয়ে যায়, তারপরে আবার কী হয়েছে, তোমার চা খাওয়া হয়ে গেছে, আবার কী করি, মেয়ের যখন দুধ গরম করি তখন আবার ওর থেকে একটু দুধ বাঁচিয়ে রাখি, সেটা দিয়ে এই যে দুধ চা করে খাই, সেটা দিয়ে আমি মাথা টাথাও আশ্রয় নিই। আমি আমার ভোর 4:30টার সময় আমার প্রত্যেক দিন আমি জেগে যাই, দিয়ে গা হাত পা ধুয়ে টুয়ে সব কিছু করে সব বাসি কাজ সেরে টেরে নিয়ে তারপরে তোমার ও বেরিয়ে যায়, কি করব, আবার শুয়ে পড়ি, তারপরে আবার উঠে আবার কাজকর্ম করি। এখন এই চাটা খাবো, চাটা খাওয়ার পরে আমার এনার্জি বাড়বে, তারপরে সব কাজকর্ম। আজকে বিশেষ কিছু করব না, আজকে শুধু সব ওই কুমড়ো শাক আছে, সেটা ফ্রিজে তুলে রেখেছিলাম। আমরা না রাত্রেবেলায় কুমড়ো শাক, কোনো শাক পাতাই রাত্রেবেলায় খাই না, তাই দিনে খাওয়ার পরে আর ওই যে পাশের বাড়িতে দিদিকে দিয়েছিলাম কুমড়ো শাকের তরকারি, বড়া ভেজে যে করেছিলাম, খেয়ে খুব নাম করেছে, বলছে এত সুন্দর হয়েছে, কীরকম করে করেছো বৌদি, আমাকে একটু বলো, আমি তোমাকে কুমড়ো শাক জোগাড় করে এনে দেবো, তুমি আমাকে রান্না করে দেবে। আচ্ছা ঠিক আছে, দেবো। ওইটা ফ্রিজে রয়েছে, ওটা ভালো রয়েছে। আর বাকি সব খাবার শাশুড়ি দিয়েছিল হচ্ছে আবার ওই যে গাংমুরলা মাছের ঝাল দিয়েছিল, সব টক হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে, এগুলো সব ফেলবো। চাটা খেয়ে নিয়ে তারপরে শান্তি মতন সব কাজকর্ম করবো। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর প্রচুর 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 ভালো থেকো, আনন্দে থেকো। আর লোকনাথ বাবার অসীম কৃপায় অবশ্যই আমার বন্ধুরা ভালো থাকবে। তোমরা খুব 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 ভালো থাকো, খুব সুস্থ থাকো, খুব আনন্দে থাকো, এই কামনাই আমি করি। আর আমিও খুব ভালো আছি। বাই, তোমরা ভালো থেকো।